মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওকে দেখে আমার নিজেরই আজকে খুব কষ্ট হয়েছে। এ যেন ঠিক আগের নীলু নয়। রাই, এটা সব কিন্তু ওর অভিনয়। প্লিজ আমাকে ওর ব্যাপারে আগে কথাটা তুমি বলে নিতে দাও। দেখো, ও আমাকে বলেছে ও তোমার কাছে বিরাট অঙ্কের টাকাটা চেয়েছে শুধুমাত্র এই কারণে যাতে তুমি টাকাটা দিতে না পারো, আর তার বদলে তুমি ওকে মেনে নাও। ঠান্ডা মাথায় ভেবে দেখ দিদি ভাই, সূর্যদা কিন্তু কোনোদিনও তোর কোনো ক্ষতি করেনি, বরং তোর বিয়ের আসরে নেওয়ার সিদ্ধান্তটা সূর্যদার ক্ষতি করেছে। মিজি ভাইয়ের মতন একটা মানুষের সাথে সারা জীবন অশান্তির জীবন কাটাতে হচ্ছে। তা দিদি ভাই, আর এমন কিছু করিস না যাতে সূর্যদার আবার কোনো ক্ষতি হয়। সূর্যদা যদি মেজি ভাইকে ছাড়া ভালো থাকে তাহলে তাই থাকুক না। আমার ফোনে একটু সূর্যর নাম্বারটা কানেক্ট করে দে তো, আর ফোন করে বল যে আমার ওর সাথে একটু কথা আছে। দে দিদি ভাই, তুই সেই সূর্যদাকে ফোন করবি? ফোনটা দে না স্রোত। দাঁড়া না, আমি তোকে ফোনটা দেবো না, ফোন করতেই দেবো না। স্রোত জেদ করিস না, ফোনটা দে আমাকে, ফোনটা দে না স্রোত। আচ্ছা শোন, মন দিয়ে আমার কথাটা শোন। আমি শুধু সূর্যকে ফোন করে এখানে ডাকবো, আর ওর সাথে যা কথা বলার তোর আর বৌমনির সামনেই আমি বলবো। আমি যদি ভুল হই বা অন্যায় করি তাহলে তোরাই আমাকে সেটা বলিস, কেমন? শুধু ফোন করে ওকে এখানে ডাকতে হবে, কারণ ফোনে এত কথা বলা যাবে না। সূর্য, তুমি কি চা খাবে? না বৌনি, আমার কিছু লাগবে না। আসলে রাই আমাকে ফোন করে এমন ভাবেই বললো যে আমি অবাক হয়ে চলে এলাম। আসলে বুঝতে পারছি না যে ও কেন আমাকে এখানে। কারণটা দিদিভাই তোমাকে বলবে। ফোনে এসব কথা আলোচনা করা ঠিক হবে না, তাই বাড়িতে ডেকেছে। তুমি জিজ্ঞেস করার আগে বলে দিই, আমি ভালো আছি, আর আমার শারীরিক কোনো সমস্যা নিয়ে কথা বলার জন্য তোমাকে আজকে এখানে ডাকা হয়নি। যাক, সেটা শুনে স্বস্তিই পেলাম। আর স্রোত যে ডাক্তারির বিষয়ে ক্রমশ এক্সপার্ট হয়ে উঠছে সেটা বুঝতেই পারছি। তাই শারীরিক সমস্যা নিয়ে যে আমার কোনো সাহায্যের দরকার পড়বে না সেটা আমি বুঝি। আর রাই দেখো, তোমাকে তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতেই হবে, কারণ তোমার এখন সামনে অনেকগুলো দায়িত্ব রয়েছে। তাই বন্ধু হিসেবে আমি এটাই চাইবো যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে ওঠো, ততই ভালো। সূর্য, কোনো শারীরিক অসুস্থতার কারণ ছাড়াও তোমাকে আমি অন্য একটা কারণে তোমার সাহায্য চাইবো বলে এখানে ডেকেছি। সূর্য, তুমি একটু আগে বললে না আমার অনেক দায়িত্ব আছে। আমার সেই অনেক দায়িত্বের মধ্যে একটা দায়িত্বের কারণেই আমার তোমার সাহায্য চাই। তোরা কথা বল, আমি যাচ্ছি। না, তুই থাক, তোরা দুজনেই থাক। আমি কি বলবো সেটা ঠিক না ভুল, উচিত না অনুচিত, সেই সব ব্যাপারে মতামত রাখার অধিকার তোর বৌমনি দুজনেরই আছে। বস এখানে। দেখ দিদিভাই, আমার যা বলার সে তো তোকে বলেইছি। সূর্যদার সামনে নতুন করে আর কি বলবো? কিছু নাই বলিস, শুধু শুনবি, তারপর সূর্য যেটা মনে হবে সেটাই না হয় দেখিস। তাও তোরা দুজনেই এখানে থাক। আসলে আমার বড্ড অদ্ভুত লাগছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে তোমরা নিশ্চয়ই কোনো সিরিয়াস ব্যাপার নিয়ে কথা বলবে বলেই আমাকে ডেকেছো, কিন্তু কি ব্যাপার বলো তো? তোমাদের নিজেদের মধ্যেও সেই বিষয়টা নিয়ে একটা মতভেদ রয়েছে বলে মনে হচ্ছে আমার। সূর্য, আমি তোমাকে যে কথাটা বলবো তুমি নাই মানতে পারো। তোমার না মানার অনেক কারণ আছে, বরং না মানারই বেশি কারণ আছে। কথাগুলো মেনে নেওয়ার কোনো কারণ সেরকম ভাবে নেই, তাও আমি তোমাকে রিকোয়েস্ট করব, একটাবার ভেবে দেখতে বলবো। আচ্ছা, তুমি সাসপেন্স ক্রিয়েট না করে বলেই ফেলো না কি বলতে চাইছো। রাই, আমার সত্যি কিন্তু এবার টেনশন হচ্ছে। সূর্য, আমি যদি আবার তোমাকে নীলুর সঙ্গে। না রাই, দেখো, এই বিষয় নিয়ে আমার তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। তুমি এখন অসুস্থ আছো বলে নয়, যে কোনো অবস্থাতেই আমি আমার সিদ্ধান্তে অনড় থাকবো। সূর্য প্লিজ, দেখো, আলোচনার কোনো দরকার নেই। শুধু আমি যেটা বলবো সেগুলো শুধু তুমি একবার শুনে নাও। রাই, ঠিক এই কারণেই স্রোত তোমাকে বলেছিল এইসব বিষয়ে মাথা না ঘামাতে। তোমার শরীরের পক্ষে এখন এত উত্তেজনা ভালো না। থাকবো মনি, ওকে কিছু বলো না। তোমরা সবাই আমাকে যেদি বলো তো,
দিদি ভাই জেদ আমাদের সবার থেকে বেশি, তাতেও নিজের ক্ষতি করতেও পিছপা হবে না। রাই আই এম সরি আমি যদি তোমার সাথে রুড ব্যবহার করে থাকি। দেখো আমি সত্যি বলছি, আমার নীলুকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছে নেই। তোমাকে ভীষণ টায়ার্ড লাগছে, তুমি আগে সুস্থ হয়ে ওঠো, এসব কথা পরেও হতে পারে রাই। হ্যাঁ হতে পারে সূর্য, কিন্তু তোমাকে এইসব কথা বলবো বলেই তো আজকে এখানে ডেকেছি। আর তাছাড়া সব সময় বারবার সব কাজ ছেড়ে তোমার এখানে ছুটে আসাটাও তো খুব চাপের, তাই না? দেখো আমার বারবার ছুটে আসাটা চাপের কিনা সেটা আমি জানি না, তবে এবারের সঙ্গে সম্পর্ক, আমার যে সম্পর্কের সূত্র ধরে সেটাই যখন তলানিতে গিয়ে ঠেকেছে, তখন আমার ঠিক মনে হয় না, তাই আমি আসি না। শোনো না, বলছি এইসব কথা এখন ছাড়ো, আমি আসবো, আমি আবার পরে আসবো। আমি ঠিক আছি সূর্য, আমি একদম ঠিক আছি। আমি যা বলতে চাই তুমি প্লিজ একবার সেটা শুনে নাও। সূর্য, ওকে বলে নিতে দাও, নইলে প্রেশার ফল করে হয়তো শরীরই খারাপ হয়ে যাবে। সূর্য দেখো, আজকে নীলু এসেছিল আমার সঙ্গে কিছু কথা বলতে। নীলু আজকে আমাকে অনেকগুলো কথা বলেছে, আর ওর কথাগুলো শুনে খুব খুব জেনুইন লেগেছে আমার। তোমরা সেটা নাই মানতে পারো। কি বলেছো? সূর্য, নীলু বলছিল ও স্বেচ্ছায় ডিভোর্সটা চায় না। আশ্চর্য, ও তোমার সাথে দেখা করতে এসে এইসব কথা বলেছে? না না, আমার কি মনে হয় জানো তো, ও এইসব কথা বলবে বলেই তোমার কাছে এসেছিল। দেখা করতে যাওয়াটা স্রেফ একটা বাহানা। আমি দিদিভাইকে ঠিক এই কথাটাই বললাম। ও দেখতেই এসেছিল আমাকে। সত্যি বলতে ওকে দেখে আমার নিজেরই আজকে খুব কষ্ট হয়েছে। এ যেন ঠিক আগের নীলু নয়। রাই, এটা সব কিন্তু ওর অভিনয়। প্লিজ আমাকে ওর ব্যাপারে আগে কথাটা তুমি বলে নিতে দাও। দেখো, ও আমাকে বলেছে ও তোমার কাছে বিরাট অঙ্কের টাকাটা চেয়েছে শুধুমাত্র এই কারণে যাতে তুমি টাকাটা দিতে না পারো, আর তার বদলে তুমি ওকে মেনে নাও। রাই, এই কথাটা ও আমাকে বলেছে। ও লেফট অ্যান্ড রাইট মিথ্যে কথা বলে। রাই, এই টাকাটা ও প্রথমে আমার থেকে সিরিয়াসলি চেয়েছিল, তার জন্য ও উকিল ডেকে আনতেও কসুর করেনি। আমি ওকে বলেছিলাম যে তোমাদের বাড়ির কাউকে ডেকে নাও, পাছে তোমরা বাধা দাও, তাই জন্য তোমাদের কাউকেও ডাকেনি। ও উকিল ডেকে এনে শাসিয়ে হুমকি দিয়ে ওই টাকাটা আমার থেকে আদায় করতে চেয়েছিল। আমি ওকে বলেছিলাম যে টাকাটা কমাও, আমি বলেছিলাম যে ভরণ পোষণের জন্য আইনত যেটা দরকার আমি নিয়মিত তোমাকে সেটা দেবো, কিন্তু ও মানেনি। বরং একটা বিরাট অঙ্কের টাকা একেবারে নিয়েও আমার থেকে পুরোপুরি সম্পর্কটা চুকিয়ে দিতে চেয়েছিল। মত বদলালো কেন? কেন বদলালো সেটা আমি জানি না শ্রো। হ্যাঁ, হয়তো ওর মনে হয়েছে যে ওর হয়তো তোমার অসুস্থতার পর এরকম কিছু মাথায় এসেছে, তাই ওর মনে হয়েছে যে ও আবার আমার সাথে সংসার করতে চায়। ওর মনে হয়েছে ও অসুস্থ থাকলে ওকে কে দেখবে, ওর হয়তো একটা অসুখেই পুরো টাকা চলে যেতে পারে। বা ইভেন ওর তো এ বাড়িতেও খুব একটা ইমেজ ভালো নয়, এ বাড়িতে এলে যে তোমরা সবাই ওকে অ্যাকসেপ্ট করবে সেরকমটা হয়তো নয়, তাই জন্য ওর মনে হয়েছে যে ও আমার সাথে আবার সংসার করতে চায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।